প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে তার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের কাহিনী এবং মহিমা কীর্তন এই চ্যানেলের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে প্রত্যেক সপ্তাহে। আগের সপ্তাহে সোমনাথ এবং মল্লিকার্জুনের কাহিনী বলেছিলাম, আর বলেছিলাম চলে আসব এই সপ্তাহে তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর এবং চতুর্থ ওমকারেশ্বরের আবির্ভাবের কাহিনী নিয়ে। তাই এখন তোমাদের শোনাতে চলেছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িনী মহাকালমঙ্কর পরমেশ্বরম কেদারং হিমবৎপৃষ্ঠে ডাকিন্নাং ভীমশঙ্করম বারাণস্যঞ্চ বিশ্বেশ্বং ত্রম্বকং গৌতমীতটে বৈদ্যনাথং চিতাভূমৌ নাগেশং দারুকাবনে সেতুবন্ধে চ রামেশং ঘুষ্মেশঞ্চ শিবালয়ে দ্বাদশৈতানি নামানি প্রাতরুত্থায় জপঠেৎ সর্বপাপ বিনির্মুক্ত সর্বসিদ্ধি ফল ভবেৎ। অর্থাৎ কিনা সৌরাষ্ট্র দেশে সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুন নামে লিঙ্গ আছেন। উজ্জয়িনীতে মহাকাল এবং ওঙ্কাররূপী লিঙ্গ আছেন। হিমালয়ের পিঠে কেদার লিঙ্গ আছেন। ডাকিনীপুরে ভীমশঙ্কর অধিষ্ঠিত বারাণসীপুরীতে বিশ্বনাথ নামে লিঙ্গ আছেন। গোদাবরী তীরে ত্রম্বক লিঙ্গ, চিতাভূমিতে বৈদ্যনাথ লিঙ্গ আছেন। দ্বারুকাবনে নাগেশ লিঙ্গ, সেতুবন্ধে রামেশ্বর লিঙ্গ, শিবালয়ে ঘুষ্মেশ্বর লিঙ্গ নামে উনি খ্যাত। ওই দ্বাদশ নাম সকালে উঠে যে পাঠ করে সে সকল পাপ থেকে মুক্ত হয় এবং তার সকল কাজ সফল হয়। শ্রী শ্রী মহাকালেশ্বর মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনীতে ক্ষিপ্রা বা শিপ্রা নদীর তীরে শ্রী ভগবান দেবাদিদেবের যে জ্যোতির্লিঙ্গ তাকেই শিব ভক্তগণ নিত্য বন্দনা করেন। ওম নমঃ মহাকালেশ্বরায় নমো নমঃ মন্ত্র বলে। আমরাও এই মন্ত্রেই তার উদ্দেশ্যে প্রণাম জানাই। এই জ্যোতির্লিঙ্গ সম্পর্কে শিব পুরাণের অন্তর্গত জ্ঞান সংহিতার বক্তব্য এই রকম: সকল দেহিকেই মুক্তি দিতে পারে এমন যে নগরী তার নাম অবন্তী, যা বর্তমানে উজ্জয়িনী। এই নগরীর এক পাশে ক্ষিপ্রা, বর্তমান নাম শিপ্রা নদী প্রবাহিতা। সেই নগরীতে বেদের প্রতি পরম নিষ্ঠাবান এক ব্রাহ্মণ থাকতেন। তিনি নিত্য বেদ পাঠ করতেন, বেদ অনুযায়ী কাজকর্ম করতেন এবং সব সময় শিবের পূজাতেই রত থাকতেন। সেই ব্রাহ্মণ প্রত্যেক দিন লিঙ্গ পূজা করতেন। সম্যক জ্ঞানী সেই ব্যক্তি সকল কাজেই শ্রেষ্ঠ ফল লাভ করে সদ্গতি লাভ করেন। তার মতোই তার 4 জন পুত্র ছিলেন। বড়টির নাম দেবপ্রিয়, দ্বিতীয়জন প্রিয়মেদ, তৃতীয় সুব্রীত এবং চতুর্থজন ছিলেন ধর্মবাদী সুব্রত। তারাও বেদের নির্দেশ অনুসারে কাজ করতেন এবং ধর্মকেই একমাত্র আশ্রয় করেছিলেন। ঠিক তাদের বাবার মতোই তারাও হয়েছিলেন। তাদের পুণ্যের ফলে পৃথিবীতে সুখ বাড়তে থাকে।
শুক্লপক্ষে চাঁদ যেমন ক্রমশ বাড়তে থাকে, তেমনি তাদের গুণও ক্রমশ বাড়তে থাকে। সেই অবন্তী নগরী যেন ব্রহ্ম তেজময়ী হয়ে ওঠে। সে সময় সেখানে রত্নমাল পাহাড়ে দূষণ নামে এক অসুর ছিল। সে ব্রহ্মার বলে বলীয়ান হয়ে জগৎকে তুচ্ছ জ্ঞান করত এবং ধর্মবিদ্বেষী ছিল। সেই অসুর বেদ এবং স্মৃতি অনুসারী সব ধর্মকে নষ্ট করতে থাকে। সব তীর্থে, এমনকি অরণ্যেও যে যে ধর্ম ছিল সেই দুরাত্মা সবই নষ্ট করে দেয়। কোথাও আর বেদের ধর্ম থাকলো না। সেই দৈত্য দেখে দেশে অবন্তী নামে এক শ্রেষ্ঠ নগরী আছে। সে একদিন তার সৈন্যদের নিয়ে সেই নগরীতে থাকা ব্রাহ্মণদের কাছে এসে উপস্থিত হয়। সে তাদের বলে, যদি বাঁচার ইচ্ছা থাকে তবে শৈব ধর্ম ও যাগযজ্ঞ কর্মাদি ছেড়ে দাও, অন্যথায় তোমাদের জীবন এবং ধন সম্পত্তি কিছুই থাকবে কিনা সন্দেহ। ব্রাহ্মণগণ দৈত্য লোকেদের কথায় দুঃখ পেলেন না, কারণ তারা সব সময় শিবের চিন্তায়, শিবের ধ্যানেই তন্ময় থাকতেন। তারা তাদের পরম চিন্তা থেকে অল্পমাত্র বিচলিত হলেন না, বরং ভাবলেন এ সব ক্ষুদ্র দৈত্যগণ শিবের কাছে অতীব ক্ষুদ্র। এ সময় অবন্তী নগর দৈত্যগণে ভরে যায়। লোকেরা দৈত্যদের অত্যাচারে ব্রাহ্মণদের শরণ নেয়। তারা বলে, দুষ্ট দৈত্যরা এসেছে, তারা বহু লোককে মারছে, অত্যাচারও করছে, আরও হয়তো বহু লোক তাদের জন্য মারা যাবে। এখন আমাদের কি করা উচিত? শ্রেষ্ঠ সেই ব্রাহ্মণগণ বললেন, দেখো, তাদের মতো পরাক্রম বা সৈন্য আমাদের নেই, অস্ত্র শস্ত্রও নেই যে এদেরকে আমরা তাড়িয়ে দিতে পারবো। তবে আমাদের এই অবস্থায় বড় আশা ভরসা হলেন আমাদের পরম আরাধ্য সর্বেশ্বর সর্বসমর্থ শিব। আমাদের প্রতি তার করুণা অবশ্যই হবে, অবশ্যই তিনি আমাদের রক্ষা করবেন। শিব আজ আমাদের রক্ষা করুন, তিনি ছাড়া আমাদের আর রক্ষাকর্তা কেউ নেই। এভাবে চিন্তা করে ধীর স্থিরভাবে তারা শিব পূজা করতে থাকে। শিবকে প্রণাম করে শিবের ধ্যান করতে লাগলেন। তখন তারা পূরক, কুম্ভক ও রেচক রূপ প্রাণায়ামে রত হলেন। দূষণ দৈত্য তাদের দেখে এদেরকে বধ করো, বেঁধে ফেলো, এরকম বলতে থাকলেন। কিন্তু তারা শিবের ধ্যানে ডুবে থাকায় সে কথা শুনতেই পেলেন না। এমন সময় পার্থিব শিবলিঙ্গ যেখানে পূজা হচ্ছিল সেখানে এক ভীষণ শব্দ হয় ও গর্তের সৃষ্টি হলো। দিনজনের দুরবস্থা দেখে মহাকাল সেখান থেকে আবির্ভূত হলেন। ব্রাহ্মণগণের কাছে আসিস না, দূরে যা, এ কথা বলে দেবাদিদেব হুঙ্কার দিয়েই দূষণাসুরকে ভস্ম করলেন। কিছু সৈন্যকে তিনি নষ্টও করলেন, কিছু পালিয়ে যায়। সূর্য উঠলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, তেমনি শিবের দর্শনে অসুরের সৈন্যরাও সব বিনষ্ট হয়ে গেল। স্বর্গে তখন নানা বাদ্য বাজতে লাগলো এবং পুষ্প বৃষ্টি হতে থাকলো। তখন প্রসন্নভাবে শিব ব্রাহ্মণগণকে আশ্বাস দিলেন। তারাও দেবাদিদেব শিবকে বললেন, হে দেব, আমাদের মুক্তিদান করুন। লোক রক্ষার জন্য আপনাকে এখানে থাকতে হবে। ব্রাহ্মণগণের প্রার্থনা অনুসারে শিব তাদের মুক্তি দান করলেন এবং ভক্তজনের রক্ষার জন্য সেই সুন্দর গর্তে অবস্থান। সেই ব্রাহ্মণেরাও মুক্তি লাভ করে এক ক্রোশের মধ্যে লিঙ্গস্বরূপ হয়ে থাকলেন। সেই গর্তে অবস্থিত শিবই জগতে মহাকালেশ্বর নামে বিখ্যাত।
এখানেই শিব একমাত্র দক্ষিণ মুখে অবস্থান করছেন। এই জ্যোতির্লিঙ্গ দর্শন করলে স্বপ্নেও আর দুঃখ লাভ হয় না। যে যে কামনা করে সেই মহাকালেশ্বরের সেবা ও পূজা করবে, সে সেই ফলই লাভ করবে। শিব ভক্তগণের বিশ্বাস, মহাকালেশ্বরের আরাধনায় সংসারে অকাল মৃত্যু হয় না, দুরারোগ্য ব্যাধিও আক্রমণ করতে পারে না, সব রকমের ভয়, বিশেষত ভূতের ভয় দূর হয়। চতুর্থ জ্যোতির্লিঙ্গ শ্রী শ্রী ওমকারেশ্বর। প্রথমেই আমরা ওম নমঃ শ্রী ওমকারেশ্বরায় নমো নমঃ বলে প্রণাম জানাই। মধ্যপ্রদেশের নর্মদা এবং কাবেরী নদীর সঙ্গমস্থলে জ্যোতির্ময় লিঙ্গে বিরাজিত পরমেশ্বর শ্রী শ্রী শিবকে ঋষিমুখে বলা হয়েছে তিনি কিভাবে সেখানে অধিষ্ঠিত হলেন। আগে ওমকার যন্ত্র কেমন ছিল তা শুনি। কোনো এক সময় ভগবান নারদ গোকর্ণ শিবের কাছে যান, তারপর যান বিন্ধ্য পর্বতে। সেখানে তাকে বহুভাবে ও সম্মানের সঙ্গে বিন্ধ্য পর্বত পূজা করেন। দেবর্ষিকে যথাযথভাবে পূজা করার পর বিন্ধ্য বলেছেন, আমার কাছে সব কিছুই আছে। নারদ দেখলেন বিন্ধ্যের খুব দর্প হয়েছে, তাই তার দর্প চূর্ণ করা প্রয়োজন। তিনি তার অহংকারে ভরা কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তখন বিন্ধ্য তাকে জিজ্ঞাসা করে, আপনি আমার কাছে কোনো জিনিস কম দেখলেন যে এভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন? ওই কথা শুনে নারদ বলেন, শোনো, তোমার কাছে সব কিছুই আছে, কথা ঠিক বলেই মানছি, তবুও বলবো সুমেরুই শ্রেষ্ঠ। কেননা সুমেরু দেবগণের মধ্যে অন্যতম, কিন্তু তুমি তো তা নও। ওই কথা বলেই নারদ সেখান থেকে চলে যান। বিন্ধ্য দেখলেন দেবর্ষি নারদের কথা ঠিক। তিনি অনুতপ্ত হলেন, নিজের জীবনের প্রতি তার ধিক্কার এলো। তারপর সুমেরুকে জয় করার সংকল্প নিয়ে বিশ্বেশ্বর শম্ভুর আরাধনায় ব্রতী হলেন। তিনি ওমকার যন্ত্রে পার্থিব শিবমূর্তি তৈরি করে নিরন্তর 6 মাস যাবৎ শিবের আরাধনা করতে থাকলেন। আপনা থেকেই কোনো রকম নড়াচড়া না করে শিবের ধ্যানেই ডুবে থাকলেন। তার তপস্যায় মহাদেব প্রসন্ন হন। বেদের বর্ণনা অনুযায়ী তার যে পরমাশ্চর্য রূপ, যা যোগীগণেরও দর্শনে সৌভাগ্য হয় না, সেই রূপেই তাকে তিনি দর্শন দিলেন এবং বললেন, তোমার মনের কি ইচ্ছা বলো। বিন্ধ্য বললেন, হে দেবেশ, যদি আমার প্রতি আপনি প্রসন্ন হয়ে থাকেন, তবে আমি যেমন ইচ্ছা মতো বাড়তে পারি সেই বরদান করুন। শিব দেখলেন এ যে বর প্রার্থনা করছে তার দ্বারা অন্যের ক্ষতি হবে, সুতরাং এমন বর দেওয়া উচিত নয়। কিন্তু তবুও তিনি সেই বরই দিয়ে বললেন, তুমি যেমন চাও তেমনই হবে। এ সময় দেবগণ ঋষিগণ শঙ্করকে পূজা করলেন। তারা তার কাছে প্রার্থনা করে বলেন, এখানেই আপনাকে থাকতে হবে। লোক সুখের জন্য দেবাদিদেব তাই করলেন। ওমকার যন্ত্রে এক লিঙ্গ এবং পার্থিব মূর্তিতে আর এক লিঙ্গ, এভাবে 2 লিঙ্গেই আবির্ভূত হলেন ভগবান শঙ্কর। ওমকার যন্ত্রে আবির্ভূত সদাশিবের নাম ওমকার, আর পার্থিব মূর্তিতে লিঙ্গের নাম অমরেশ্বর। তখন দেবগণ এবং ঋষিগণ সেই শিবের পূজা করে তার সন্তোষ সাধনা করে যে সকল বরগুলি লাভ করলেন।
যে মানুষ এর পূজা করবে তার গর্ভে বাস হবে না এবং যে যা চাইবে তাই পাবে। এ কথা শুনে দেবগণ সেখান থেকে চলে যান। প্রসঙ্গত বলা দরকার, শ্রী ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেখানে অবস্থিত সেটি মান্ধাতা পর্বতে। ওই পর্বতকে শিবপুরীও বলা হয়। সূর্যবংশের রাজা মান্ধাতা ওই পর্বতের উপরে তপস্যা করে শিবকে প্রসন্ন করেন। এজন্য ওই পর্বতের নাম মান্ধাতা পর্বত। সেখানে তিনি সিদ্ধিদাতা গণেশেরও দর্শন করেন। ওই মন্দির মান্ধাতাই প্রথম তৈরি করেন। এখানেই শিবাবতার শঙ্করাচার্য তার গুরু গোবিন্দপাদের দর্শন পান এবং দীক্ষালাভ করেন। বিভিন্ন শাস্ত্র, সাধু সন্ন্যাসী, রাজা মহারাজা থেকে শুরু করে বহুজনের মুখে অনন্ত করুণাময় ওমকারেশ্বর রূপী পরমেশ্বর শ্রী শ্রী শিবের অপার মহিমার কথা এখানে শোনা যায়। আজকে মহাকালেশ্বর এবং ওমকারেশ্বরের আবির্ভাবের কাহিনী এবং মহিমা কীর্তন তোমাদের সামনে তুলে ধরলাম। পরের সপ্তাহে আরও 2 জ্যোতির্লিঙ্গ কেদারনাথ এবং ভীমশঙ্করের আবির্ভাবের কাহিনী নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।